আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজ তৈরি করব জুসি একটা ফ্রাইড চিকেন, যেটা খেতে একটু ঝাল, একটু মিষ্টি, আবার অনেকটা ক্রিস্পি। তো চলুন কিভাবে তৈরি করব দেখে নেই। ফ্রাইড চিকেন তৈরি করার জন্য এখানে আমি লেগ থাই মিলে 6 পিস চিকেন নিয়েছি। চিকেনগুলো আমি নাইফের সাহায্যে ছিঁড়ে নিয়েছি, এতে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারবে। চিকেন পিসগুলো ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। 1 চা চামচ থেকে কিছুটা কম দিয়েছি গরম মশলা গুঁড়া। 1 চা চামচ দেব সয়া সস। 1 চা চামচ ভর্তি করে দেব লাল মরিচের গুঁড়া। স্বাদ মতো দিয়ে দেব লবণ। লেবুর রস ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ। এবার চিকেন পিসগুলো সমস্ত মশলার সাথে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। চিকেন পিসগুলো মেখে নিয়ে ম্যারিনেট হতে রেখে দিব 30 মিনিটের জন্য। আপনাদের হাতে সময় থাকলে 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত রেখে দিতে পারেন। অন্য একটা মিক্সিং বলে নিয়ে নেব হাফ কাপ ময়দা, 2 টেবিল চামচ নিব কর্নফ্লাওয়ার। এবার ময়দা এবং কর্নফ্লাওয়ার চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। 30 মিনিট পর চিকেনগুলো ময়দা কর্নফ্লাওয়ারের মিশ্রণে কোটিং করে নেব। একইভাবে সবগুলো চিকেন আমি কোটিং করে নিয়েছি। এবার প্যানে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দেব। তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার চিকেনগুলো একটা একটা করে দিয়ে দেব। সবগুলো চিকেন পিস দেওয়ার পর অপেক্ষা করব 5 থেকে 6 মিনিট। এরপর একটা চামচের সাহায্যে উল্টিয়ে দেব। খুব সাবধানে উল্টাতে হবে যেন চিকেনের কোটিংগুলো খুলে না যায়। চিকেনের 2 পাশ প্রায় 10 থেকে 12 মিনিট আমি ফ্রাই করে নিয়েছি। এখন তুলে নেব। এরপর অপেক্ষা করব 20 মিনিট। 20 মিনিট পর চিকেনগুলোকে ডাবল ফ্রাই করে নেব। 2 বার ফ্রাই করে নিলে চিকেনগুলো খেতে বেশ ক্রিস্পি হয়, আর চিকেনের ভিতরে জুসিনেসটাও বজায় থাকে। দ্বিতীয়বার চিকেনগুলো ফ্রাই করে নেওয়ার সময় একটু গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেবেন। চিকেনগুলো দ্বিতীয়বারও আমি 5 থেকে 6 মিনিট ফ্রাই করে নিয়েছি। একই প্যানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ গলানো ঘি। এখানে আপনারা বাটার কিংবা তেলও ব্যবহার করতে পারবেন। দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এরপর দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ টমেটো সস। 3 টেবিল চামচ পরিমাণ দেব চিলি সস। সসগুলো রসুনের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। এরপর সসটা ফুটে উঠলে ফ্রাইড চিকেনগুলো দিয়ে দেব। এই চিকেন ফ্রাইগুলো তৈরি করতে বেশি উপকরণেরও প্রয়োজন হয় না, আবার বেশি মশলারও প্রয়োজন হয় না। ঘরে থাকা মশলায় খুব সহজভাবেই তৈরি করে নিতে পারবেন। চিকেনটাকে এবার সসের সাথে ভালো করে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব। এবার চিকেন ফ্রাইটা আপনাদের পরিবেশন করে দেখাবো। চিকেন ফ্রাইটা দেখতে যতটা লোভনীয়, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। তো আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।